তেতে গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সুজির রেসিপি যেটা বেবিদের ওয়েট গেনে তো সাহায্য করবেই, সাথে পাশাপাশি বাচ্চাদের খেতেও কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার। যেসব বেবিরা মিষ্টি জাতীয় খাবার খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু সুজির এই রেসিপিটা অনায়াসে বাচ্চাদের জন্য দিতেই পারেন। আর এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে মিষ্টি আলু আর গাজর নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি কিন্তু গাজর আর মিষ্টি আলু রেগুলার খাওয়ানোর চেষ্টা করি। রেগুলার না হলেও গাজরটা মাঝে মাঝে স্কিপ করলেও মিষ্টি আলু রেগুলার দেওয়ার চেষ্টা করি, কারণ মিষ্টি আলুতে রয়েছে অনেক বেশি প্রোটিন এবং কার্বোহাইড্রেট, যেটা ওয়েট গেইন তো সাহায্য করবেই, সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু অনেক বেশি হেল্প করে। তাই মিষ্টি আলু রেগুলার দিই। আর সাথে আমি 2 চামচ এখানে আমি সুজি আর 1 চামচ ওটস, সামান্য একটু বাটার দিয়ে এটাকে আমি হালকা ভেজে নেব। আর তার মধ্যে আমি এখানে 1.5 কাপের মতন এখানে জল অ্যাড করে দেব। দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিলে এটা হয়ে যাবে সেদ্ধ। আর এটা আমি বাচ্চাকে ডেলি কিন্তু খাওয়ানোর চেষ্টা করি। কখনো কখনো আমি আলাদা রকমের ব্রেকফাস্ট বানাই। তো চলুন আজকে আপনাদের সাথে আরেকটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করি, যেটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেল্পফুল আর ওয়েট গেনের সাহায্য করে, সাথে পাশাপাশি বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য হেল্প করে। তার জন্য আমি মাখানা নিয়ে নিলাম। মাখানা কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে যেমন সাহায্য করে, তেমনি এটিতে রয়েছে ভীষণভাবে প্রোটিন। সাথে আমি একটু খই নিয়ে নিয়েছি। যেসব বেবিদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তারা কিন্তু খই অ্যাড করতে পারেন। খইতে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম অনেকটাই কমে যায়। সাথে আমি মুড়ি নিয়ে নিলাম। আর এই 2-3টে ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে আমি এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। রোস্ট করে তারপরে এটাকে ঠান্ডা করতে রাখবো। অনেক মারা আছেন যারা সকালে ব্রেকফাস্ট বানানোর সময় পায় না বেবিদের জন্য, তারা কিন্তু মাঝে মধ্যে এই ব্রেকফাস্টটা এইভাবে বানিয়ে দিতে পারেন। এটা অলরেডি গুঁড়ো করে রাখবেন, আর এটাকে আপনারা গুঁড়োর দুধে বা গরম জলের সাথে মিলিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়াতে পারেন। বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দেওয়া যেতে পারে। তো আমি এখানে যতগুলো নিয়েছিলাম মুড়ি, খই এবং মাখানা, সেগুলো অলরেডি ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে রেখেছি। আর এদিকে আমি যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম সেটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এটাকে একটু ঠান্ডা করে এটা ম্যাশ করে নেব। আর এর মধ্যে বাকি যে সুজিটা রয়েছে সেটা মিলিয়ে নিলাম। তো এটা আমি রেগুলার আমার বেবিকে খাওয়াই। এটা আমি ফিডিং বোতলে ভরে খাওয়াই, কিংবা কখনো চামচ দিয়েও খাওয়াই। তো এটা 6 মাস থেকে কিন্তু দেওয়া যেতে পারে। পর আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মুড়ি, খই এবং মাখানা, সেগুলো আমি ঠান্ডা করতে রেখেছিলাম। সেগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মিক্সি জারে আমি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, নাহলে এর ভিতরে অনেক লাম্পস থাকে। সেগুলো কিন্তু বাচ্চাদের মুখে গেলে ওরা কিন্তু ভয় পেয়ে যাবে এবং খাবারের প্রতি ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে। তাই এগুলো অবশ্যই ঝেড়ে নেবেন। তো এটা হয়ে গেল হোমমেড স্যারেলাক। এটা কিন্তু ভীষণ উপকারী। ইনস্ট্যান্ট আমি বানিয়ে দিই। কখনো কখনো যখন আমার একদম শরীরের প্রবলেম থাকে, ইচ্ছে করে না যে আমি কিছু বানিয়ে দিতে পারি, সেই সময়টা আমি ওকে এইভাবে ইনস্ট্যান্ট স্যারেলাকটাকে দুধের সাথে, গরুর দুধ কিংবা আপনারা চাইলে ন্যানপ্রোর সাথে মিলিয়ে দিতে পারেন। আমি এখানে 2 চামচ বা 4 চামচ, আপনারা আপনাদের পছন্দ মতন এই গুঁড়ো স্যারেলাকটা নেবেন। আর এতে গরুর দুধ আমি মিলিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে আমি গুলিয়ে নেব। তেতে তাই তো ফ্রেন্ডসরা, আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন এইটা কিন্তু বেবিদের ভীষণ পছন্দ একটি খাবার। এটা কিন্তু বেবিদের অনায়াসে দেওয়া যেতে পারে। কোনো রকম সাইড এফেক্ট বা কোনো প্রবলেমের আমি আজ পর্যন্ত ফেস করিনি, কারণ ওকে কিন্তু আমি 6 মাস থেকে এই স্যারেলাকটা, হোমমেড স্যারেলাকটি দেওয়া শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।